হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে তারা কিভাবে গুগল যে অ্যাডসেন্সটা আছে এটাতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, এটাই আমি দেখাবো। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয় গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা ব্যাংকে নিয়ে আসার জন্য, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয়। তো এটা কিভাবে করবেন এটা দেখাবো। তো তার আগে কিন্তু আপনাদের কিছু বিষয় জানা লাগবে। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলছেন, অর্থাৎ যে আপনি যে ব্যাংকটা এখানে অ্যাড করতে যাচ্ছেন গুগল অ্যাডসেন্সে, সেই ব্যাংকের একটা সুইপ কোড লাগবে। ওটা কিভাবে পাবেন? ওটা কিন্তু আপনি যে এখানে এসে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের নাম লিখবেন। যেমন আমি আমারটা লিখতেছি। তো ব্যাংকের নাম লিখে এর পাশে লিখবেন সুইপ কোড। এরপর আপনারা কি করবেন, আপনাদের ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানেই দেখেন কিন্তু আমার সুইপ কোডটা চলে আসছে। এই দেখেন IBBL BD DH 123, এটা কিন্তু আমার অর্থাৎ ইসলামী ব্যাংকের বগুড়া ব্রাঞ্চের সুইপ কোডটা কিন্তু এটা। তো আপনারা কিন্তু এভাবে পেতে পারেন, অথবা আপনারা কি করবেন, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলছেন ওই ব্যাংকে চলে যাবেন, ওই শাখাতে গিয়ে ওনাদের বলবেন যে সুইপ কোড লাগবে। তারপরে কিন্তু ওনারা সুইপ কোডটা দিয়ে দিবে। তো তখন কিন্তু আপনারা সুইপ কোডটা নিয়ে আসবেন। এরপর কিন্তু আপনাদের আর কিছু লাগবে না। তো আমি এই টোটাল প্রসেসটা দেখাবো মোবাইল দিয়ে। তো আপনারা কিন্তু মোবাইল দিয়ে এটা চাইলে করতে পারেন। তো এখন আপনাদের যেটা করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাদের প্রথমে গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করতেছি। অ্যাডসেন্স লগ ইন লিখে সার্চ দিলেই কিন্তু হবে। দেওয়ার পরে এখানে দেখেন এই যে এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। তো আমি এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে এখানে শুরু করুনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্টটা খোলা আছে ওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে নিয়ে আসবে, অর্থাৎ গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে ওটার মধ্যে প্রবেশ করাবে। তো এরপর আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন 3 ডট লাইন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপর কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা অপশন পাবেন। তো এখান থেকে দেখেন উপরেরটাতে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, তারপর নিচেরটাতে দেখেন অ্যাড নিউ চেক ডিটেলস। তো আপনারা কি করবেন, এখান থেকে যে উপরেরটাতে সিলেক্ট করে দিবেন যদি আপনারা যেহেতু আপনারা ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন। আর যদি চেকের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে নিচেরটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের অ্যাডসেন্স থেকে কিন্তু আপনাদের পোস্ট অফিসে চেক পাঠাবে, ওই চেক দিয়ে কিন্তু আপনারা টাকা উঠাতে পারবেন। যেহেতু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই জন্য যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে ওই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টে কোন নামটা দেওয়া আছে। তো সেটা কিন্তু আপনাদের যে চেক বই বা জমা বই আছে ওটার উপরেই কিন্তু লেখা থাকবে। তো আপনারা ওখান থেকে কিন্তু সহজে দেখতে পাবেন। তারপর দেখেন ব্যাঙ্ক নেম। এই ব্যাঙ্ক নেম এটা কিন্তু আপনাদের চেক বই যে দিবে ওটার উপরে কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকবে আপনাদের ব্রাঞ্চের নামটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। অথবা আপনারা গুগল থেকেও কিন্তু দেখতে পারেন যে আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খুলছেন, ধরেন আপনি যদি ইসলামী ব্যাংকে খুলে থাকেন, অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে আপনারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওটা কিন্তু অনলাইন থেকে দেখতে পারেন যে নামটা আসলে কী দেওয়া আছে। তো আমি আমারটা বসায় দিচ্ছি। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে আপনাদের সুইপ কোডটা দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের সুইপ কোডটা দিয়ে দিবেন। তো আপনারা এটা সুইপ কোডটা দিয়ে দিবেন। এরপর আপনাদের যেটা করতে হবে, নিচে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এটা আবার কপি করবেন, কপি করে যে নিচে বসায় দিবেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনাদের যেটা করতে হবে যে এটা সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটা টিক মার্কি দেওয়া থাকা লাগবে। এরপর আপনারা কি করবেন, আবার একটু ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। এরপরে সব কিছু যদি ঠিক থাকে আপনারা এই যে সেভে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এটা কীভাবে বুঝবেন, এখানে দেখেন আপনাদের এই যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার প্লাস আপনাদের নামটা কিন্তু দেখাবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন।